মোহতারাম হাজিরিন, সময়টা আমাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর। এমন একটা সময় আমরা পার করছি যখন চতুর্দিকে বিভিন্ন ধরনের বিপদ আপদ চতুর্দিক থেকে আমাদের সামনে ধেয়ে আসছে। সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সামাজিক আগ্রাসন, রাষ্ট্রীয় আগ্রাসন, এক কথায় যত ধরনের আগ্রাসন হতে পারে সর্ব ধরনের আগ্রাসন সব দিক থেকেই আমাদের বিরুদ্ধে চলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এখন এই সমস্ত আগ্রাসন নিয়ে যদি কথা বলতে হয় তো সময় লাগবে 6 ঘন্টা। বলাও জরুরি, তা আমি সব কিছু নিয়ে বলতে পারবো না। উঠে বাহিরে শোনা যায় না নাকি সাউন্ড বাহিরে? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে শুধু একটা সংকট নিয়ে কথা বলতে চাই। সেই সংকট হলো আমাদের রাষ্ট্রীয় সংকট। আমাদের রাষ্ট্রে বর্তমান সংকট আছে না নাই? আরো আসতে বলেন। এখন এই সংকট সমাধানের উপায় কি, পথ কি, আমরা কোন পথে আগাবো? সহজ উত্তর হলো আমাদের যাবতীয় সংকটের সমাধান আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছে। অতএব আমরা যখন যেখানে বিপদে পড়ি, যখন যে সংকট দেখা দেয়, আমাদের জন্য প্রথম এবং অন্যতম দায়িত্ব হলো এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো সমাধান আছে কিনা এটা আমরা খুঁজব। যদি সমাধান থাকে, কোনো যুক্তি তর্ক ব্যতি রেখে নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমাকে মেনে নিতে হবে আমার নবী যেই সমাধান দিয়েছেন এটাই একমাত্র সমাধান, এর বাহিরে কোনো সমাধান হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সমাধানের আরেকটা পরিচয় হলো সুন্নাত। আরেকটা পরিচয় কি? সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন করেছেন এটাকে এক কথায় সুন্নাত বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন এর বিপরীত করা এটাকে বিদআত বলে। আজকে আমাদের রাষ্ট্রীয় সংকট তৈরি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো রাষ্ট্র ব্যবস্থা ইসলামী না হওয়ার কারণে, রাষ্ট্র ব্যবস্থা আমার নবীর সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে, বরং এর বিপরীত ভাবে চলমান থাকার কারণে সামগ্রিকভাবে গোটা জাতি আমরা রাষ্ট্রীয় বেদাতের মধ্যে নিমজ্জিত আছি। যার কারণে এই বেদাত থেকে আমাদেরকে বের হওয়া জরুরি। পশ্চিমাদের দেওয়া প্রদত্ত থিওরির বাহিরে গোটা উম্মতের সামনে দীপ্ত কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে হবে, সেই 1400 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বিধ্বস্ত একটি সমাজ ব্যবস্থাকে উঠিয়ে নিয়ে এসেছিলেন, আলো দেখিয়েছিলেন। যেখানে মানবতা ছিল না,
মহানুভবতা ছিল না, মনুষ্যত্ববোধ ছিল না, মানুষের আত্মপরিচয় ছিল না, মানুষ সব নিকৃষ্ট জীবে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে আমার নবী গোটা বিশ্বকে যে আলো দেখিয়েছেন, আজকের দিনে সমাধান রাষ্ট্র থেকে শুরু করে সমাজ, ব্যক্তি, সর্বত্র ইসলাম ছাড়া কোনো সমাধান হতে পারে না, পারে না, পারে না, যদি বলা ঠিক না। অতএব রাষ্ট্রকে সংস্কার যদি করতে হয়, ইসলামের আলোকেই সংস্কার করতে হবে, এর কোনো বিকল্প হতে পারে না। ইসলামের কোনো বিকল্প, আরো আসতে বলে, আরো জোরে বলেন না, ইসলামের কোনো বিকল্প নাই। ইসলামের বিকল্প হতে পারে, কিন্তু আমাদের লোক সমাজে একটা কথা ছড়িয়ে দেওয়া আছে, ইসলাম হলো মসজিদ কেন্দ্রিক কাজের নাম। মসজিদের সাথে জড়িত হুজুরদের দৌড় মসজিদ পর্যন্ত। মসজিদের কাজের বাহিরে সমাজে ইসলাম দরকার নেই না? আছে, মাশাআল্লাহ, জোরে বলেন। রাষ্ট্রে, আরো আসতে বলেন, জোরে বলেন না। সমাজ এবং রাষ্ট্রের ইসলাম মন মতো হওয়া যাবে না, বরং নবীর সুন্নাহ মতে হতে হবে। যেই নবী আমাদেরকে নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, হজ শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, ওই নবী আমাদেরকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনাও শিখিয়ে গেছেন। অতএব আমরা যেমন নামাজের প্র্যাকটিস করি, কয়টা সুন্নত, কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, এই মাসআলা বলি, আমাদের জন্য এখন জিম্মাদারি রাষ্ট্রীয় সংকট নিরসনে আমার নবীর সুন্নাহ কি কি, উম্মতের সামনে এই কথা বলা, এই কথা পেশ করা, উম্মতকে এই কথা বুঝানো। ভিন্ন কোন জিনিসে সমাধান নাই, সমাধান আছে একমাত্র ইসলামে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলামকে বারবার আংশিক এবং খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়। কিভাবে আংশিক এবং খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়? কতিপয় লোকেরা মানুষের সমাজের মাঝে এই কথা ছড়িয়ে দিয়েছে, ইসলাম মানে হলো নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। এর বাহিরের যেই কাজগুলো আছে, এই কাজগুলোতে ইসলামের যে ব্যাপক উপস্থিতি, ইসলামে যে ব্যাপকভাবে থিওরি ধারণ করে, 90% মুসলমানের জন্য প্রণীত সংবিধানে কোরআন উপেক্ষিত কেন, হাদিস উপেক্ষিত কেন, শরীয়ত উপেক্ষিত কেন? তো তাদের পক্ষ থেকে জবাব দেওয়া হয়, 10% বাকি যারা, সেখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, আরো বিভিন্ন প্রজাতির মানুষ আছে। যদি ইসলামের আলোকে সংবিধান প্রণয়ন করা হয়, ওই 10% মানুষের ব্যাপারে কি করা হবে? আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার বলি, ইসলাম অর্ধেক কিংবা আংশিক ধর্ম নয়। ইসলামে যেমন মুসলমানদের অধিকারের কথা, নিয়মের কথা, কানুনের কথা, বিধানের কথা বলা আছে, ঠিক তেমনি ভাবে ইসলামে বিধর্মীদের জন্য পরিপূর্ণভাবে যাবতীয় বিধান দেওয়া আছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বলছি? ওরা মানুষের সামনে পেশ করার চেষ্টা করে, ইসলামী বিধান হয়ে গেল তো এটা মুসলমানদের হলো, তো বিধর্মীদের কি হবে? আমরা জোর করে বলতে চাই, ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন এসেছে এমন নয়, হাদিস এসেছে এমন নয়, বরং কোরআন, হাদিস এবং আমার নবীর সিরত কিয়ামত পর্যন্ত আগত সমস্ত জাতি, সমস্ত গোষ্ঠী, সমস্ত ব্যক্তি, সমস্ত মানবতার জন্য সমাধান। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আরব সমাজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই আরবের নবী ছিলেন নাকি গোটা দুনিয়ার নবী ছিলেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নীতিমালাগুলো বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন, রাষ্ট্রের যাবতীয় বিধানাবলী প্রণয়ন করেছেন। ও মুমিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 বছরের রাষ্ট্র পরিচালনায় একদিন এক মুহূর্তের জন্য কোনো বিধর্মী বলতে পারবে না তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, বরং ইতিহাস সাক্ষী আমাদের নবী রাষ্ট্র পরিচালনাকালীন সময়ে কোন ইহুদির হক কোনদিন নষ্ট করেন নাই। এই কথাটা মজবুত এবং দৃঢ়তার সাথে বলা জরুরি, বিশেষত যারা অপপ্রচারকারী, মিথ্যাচারী, প্রপাগান্ডাকারী, তারা মানুষের সামনে ইসলাম, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা এবং ইসলামী নিয়ম নীতি, আইন কানুন, বিধান সংবিধান এই আলাপ আসলেই ওরা বারবার এই প্রশ্ন উঠায় দেয়, যদি কোরআনের আলোকে শাসন করা হয় তো মুসলমানদের জন্য না হলো হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে, খ্রিস্টানদের কি হবে? আমরা দৃঢ়তার সাথে বলি সবার জন্যই এই কোরআনের মধ্যে আল্লাহ, হাদিসের মধ্যে আল্লাহ, শরীয়তের মধ্যে আল্লাহ যাবতীয় বিধান দান করে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন যারা জানে না তারা এই প্রশ্নগুলো উঠায়। দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা যে জানাবো এই পরিবেশটাও তারা বন্ধ করে দিয়ে রেখেছে। যেমন অঘোষিতভাবে দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ মাহফিলগুলোতে একটা নিষেধাজ্ঞা ছিল, হুজুর সব ওয়াজ করতে পারবেন কিন্তু রাজনৈতিক ওয়াজ করতে পারবেন। প্রশ্ন হলো আপনি রাজনৈতিক ওয়াজ বলতে কি বোঝেন? আমি যদি এলাকার মানুষ আয়োজন করেছে কোন একটা মাহফিলের, আমি সেখানে সুনির্দিষ্ট দলের দাওয়াত দিলাম, ভোটদের চাইলাম, এটাও তো আপনি না করতে পারেন। এটা সবাই মিলে এই আয়োজনটা করেছি, আপনি কোন নির্দিষ্ট দলের পক্ষে ভোট চাইবেন না, এতটুকু হতে পারে। এবং আলহামদুলিল্লাহ আমাদের সচেতন আলেমরা সচেতনতার সাথে এই বিষয়গুলো এড়িয়ে যান, আমরাও এড়িয়ে যাই। কিন্তু ইসলামের রাষ্ট্রনীতি কি, ইসলামের রাজনীতি কি, ইসলাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি নিয়ম নীতি ফলো করার কথা বলে, ইসলাম কিভাবে রাষ্ট্র পরিচালনার কথা বলে, ইসলাম কিভাবে রাষ্ট্রনায়ক নির্ধারণের কথা বলে, এই আলোচনা করতেও যারা বাধা দিত, বাধা দেয়, আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি এরা তাদের ধান্দা পাক্কাপোক্ত করার জন্যই বাধা দিত, আগামীর দিনেও বাধা দিবে। তবে এখন থেকে একটাই আওয়াজ হবে, আর কোথাও কোনো বাধা চলবে না। ইসলামী বিপ্লবের জন্য আমরা অগ্রসর হতে চাই। কারা কারা বলে বলা বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর আসতে বলেন এদেশে শিল্প বিপ্লব হয় নাই, জোরে বলেন না। কেউ কেউ বলেন যে এখানে শিল্প বিপ্লব হয়েছে, কেউ কেউ বলেন যে এখানে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বিপ্লব হয়েছে, কেউ কেউ বলেন যে এখানে মাও সেতুংয়ের বিপ্লব হয়েছে, কেউ কেউ চেষ্টা করে যাচ্ছেন যে আমরা বামদের বিপ্লব করব, কেউ কেউ চেষ্টা করেছিলেন এখানে সেকুলারিজমের বিপ্লব হবে, কারো কারো চেষ্টা প্রচেষ্টা চলছে ছিল ন্যাশনালিজমের বিপ্লব হবে এবং বিপ্লব হওয়ার জন্য তারা আগাচ্ছেন। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি আমরা ইসলামী বিপ্লবের জন্য অগ্রসর হব। আর এই জাতির মুক্তি ইসলামী বিপ্লবের বাহিরে আরো আসতে বলেন, আরো জোরে বলেন, এই জাতির মুক্তি ইসলামী বিপ্লবেই হবে। এবং আগামীর বাংলাদেশের সূর্য
ইসলামের জন্যই উদিত হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, আমাদেরকে বুঝাতেই দিত না। এই জিনিসটা তো অন্তত পক্ষে বুঝা জরুরি যে আমি রাষ্ট্র চালাবো, হোক যেই দল করেন আপনি, কিন্তু যখন নাম মুসলমানের, জন্ম মুসলমানের ঘরে, নিজেকেও মুসলিম বলে দাবি করেন, তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার নবীর চেয়ে আদর্শিক ভাবে আপনার সামনে আর কোনো ব্যক্তি থাকতে পারে না। আদর্শ হিসাবে ইসলাম ধর্ম মতবাদের বাইরে ভিন্ন কোন মতবাদকে আপনি আপনার আদর্শের জায়গায় নিতে পারেন না। যদি নেন তাহলে ধরে নিয়েন আপনার হৃদয়টা পচে গেছে, গান্দা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এই জন্য ইসলামের বাহিরে ভিন্ন কিছু আপনার মাথার মধ্যে কাজ করে। সমাধান ইসলামে আছে না নাই? আরো আসতে বলে, থিওরিক্যালি না প্র্যাকটিক্যালিও? প্র্যাকটিক্যালিও। একটা হলো আমি থিওরি বলে দিলাম যে আপনারা যদি কেউ মুক্তি পেতে চান এই করেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র থিওরি বাতলাননি, বরং প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়েছেন। এক দুইটা সময়ে না, এক দুই মুহূর্তে না, 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন। নবীজির পর উম্মতের সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। আবু বকরের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। ছোট্ট দেশ না, অর্ধ জাহানের রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপর ওসমান চালিয়েছেন, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছেন। এইভাবে চলতে 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 বিগত 100 বছর আগেও পৃথিবীর যেখানে নাম মাত্র খেলাফত ছিল, তখনও পৃথিবীর মধ্যে আজকের দিনের চেয়েও অধিক পরিমাণ শান্তি ছিল। মানুষ আরামে ছিল, মানুষ আনন্দে ছিল, ব্যক্তির নিরাপত্তা ছিল, ইজ্জতের নিরাপত্তা ছিল, রাষ্ট্রের অর্থগুলো মাহফুজ ছিল। যারা ভিন্ন ধর্মাবলম্বী তারা হেফাজতে ছিল। খুন খারাপি ইত্যাদি অনেক বেশি পরিমাণ কম ছিল। অতএব যদি কোনো আবারও পৃথিবীকে শান্তময় করতে হয়, ইসলামী খেলাফতের কোনো বিকল্প হতে পারে না। আর এই সব জিনিসগুলোর জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বলছি মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা নগরীতে যান, মুসলমান ভাইরা আমার, একটা বিষয় আমাদের খুব পরিষ্কার ভাবে জেহেনের মধ্যে নেওয়া জরুরি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর হায়াতের মধ্যে নবুয়ত লাভ করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মাদানী জিন্দেগিতে যাওয়ার আগে মক্কি জিন্দেগিতে দীর্ঘ 13 বছর পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজকিয়া করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে বিভিন্ন মিশন জারি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিম্মাদারি দিয়েছেন, হে নবী আপনি লোকদের মাঝে ইয়াতলু আলাইহিম তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম তাজকিয়া নফস করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাদেরকে আপনি কিতাবের তালিম দেন, হিকমতের তালিম দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 13 বছর পর্যন্ত একে একে ধীরে ধীরে সাহাবায়ে কেরামদের মাঝে এমন ভাবে মেহনত করলেন, সাহাবায়ে কেরামদের ব্যক্তিগত জীবন গড়ে উঠল অত্যন্ত চমৎকার সুন্দর ভাবে। সাহাবায়ে কেরাম নিজেদের 3.5 হাত বডিটাকে পরিপূর্ণ ইসলামে সমৃদ্ধ করলেন, সাজালেন। ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মিশন এবং ভিশন ছিল দীর্ঘ 13 বছর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইকামতে দ্বীনের এই ৩.৫ হাত বডিকে প্রস্তুত করালেন। এইবার সময় হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদানী জিন্দেগিতে যাওয়ার পর মদিনাকে স্টেট ঘোষণা করে আলাদা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে রাষ্ট্রীয়ভাবেও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম প্রতিষ্ঠা করেছে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়, ইকামতে দ্বীন ব্যক্তি জীবন থেকে শুরু হবে, রাষ্ট্র পর্যন্ত গিয়ে পৌঁছাবে। রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্র হবে, এর প্রভাব ব্যক্তিতে পড়বে, সমাজে পড়বে, রাষ্ট্রে পড়বে, অর্থে পড়বে, শিক্ষায় পড়বে। আমাদের সমাজে দুটো বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে ইকামতে দ্বীন নিয়ে। একটা বাড়াবাড়ি ছাড়াছাড়ি তো এই, কিছু ভাই ইকামতে দ্বীনের নাম শুনলেই যেন ওদের শরীরের মধ্যে আলাদা একটা জ্বালা শুরু হয়ে যায়। আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? জনৈক লোক, উনার খুব দুঃখ, এখন ওয়াজ বেড়ে গেছে। ওয়াজ বাড়লো কেন? এই দুঃখে মিডিয়ার সামনে এসে ওয়াজ করে হুজুরেরা ব্যবসা করে, হুজুররা সব ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। এই ওয়াজ আসার কারণে ওদের গাঁজার আসর বন্ধ হয়েছে, মেলার আসর বন্ধ হয়েছে, আরো আরো কত কিছু বন্ধ হয়ে গেছে। এই টেনশনে বেচারা মাথা অর্ধেক পাগল হয়ে এবার অস্থির হয়ে বলতেছে যে ওয়াজ ইত্যাদি এগুলোকে সহ্য করা যায় না। এখন তো হুজুররা এগুলোর মাধ্যমে এই করে সেই করে অনেক কিছু সে দাবি করে, তার ভাবসাব এরকম যে মনে হচ্ছে যেন তার ওয়াজ হচ্ছে, এটা সহ্যই হয় না। কিছু এরকম অ্যালার্জি ওয়ালা লোক সমাজের মধ্যে আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? 2024-এর 5ই আগস্টের পর এই সমস্ত হুক্কা হুয়া হু এগুলো আমরা সহ্য করেছি। কতিপয় ধান্দাবাজেরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য আওয়াজ দিত, আমরা কিছু বলতাম না। 2024-এর 5ই আগস্টের পর মাহফিল নিয়ে কথা বলবে, এ দুঃসাহস যেন কারো না হয়। প্রতিবাদ জানিয়ে রাখে বলি, গান বন্ধ হবে, ডিজি বন্ধ হবে। ইসলামের এই দেশে ওয়াজ চলবে, চলতেই থাকবে। কোন বেটা এটাকে বন্ধ করতে পারবে না। যদি বলে ঠিক না বেটে? ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, নেতা নয় নীতি চাই, পীর সাহেব জন্ম নাই, সব মুখে দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ। আল্লাহ কবুল করেন বলে আমিন। আরো আসতে বলেন। কি আজব কথা! ওয়াজ মাহফিল এটা কারো কোনো ক্ষতি করে? যদি বলেন গুনাহ হয়? তাহলে ওয়াজ মাহফিল নিয়ে শরীরের মধ্যে অ্যালার্জি তৈরি হবে কেন? উত্তর সহজ। ওরা বুঝে এই ওয়াজ মাহফিল গুলো যত ব্যাপক হবে, অত শয়তানদের শয়তানি বন্ধ হতে থাকবে। বরং দরকার তো ছিল এই আওয়াজ উঠানো, ওয়াজ মাহফিল হচ্ছে, ভালো হচ্ছে, এখানে নেক কথা হয়, ভালো কথা হয়। আরে কোন বেঈমান বললেও সহ্য করা যেত, নাম মুসলমান, এরপরে এই কথা বলে কিভাবে? আসলে তার বাহ্যত ইমানদার হলেও তার অন্তরটা বেঈমানিতে ভরে গেছে। ওটারে যদি কোনো হার্ট ওপেন করা হয়, দেখবেন যে ওখানে খুঁজে পাওয়া যাবে এটা ঈমান বলতে কিচ্ছু নাই। আরো আসতে বলেন। ঈমানদার কি বলতে পারে গানের পক্ষে? যদি বলেন না, মেলার পক্ষে, বাজনার পক্ষে, বিভিন্ন আলতু-ফালতু জিনিসের পক্ষে? তো বলছে যেহেতু এখান থেকে আমরা অনুমান করতে পারি তার মাথায় যেমন সমস্যা, তার অন্তরটার মধ্যেও সমস্যা তৈরি হয়েছে। আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন। তো বলেছিলাম ইকামতে দ্বীন নিয়ে দুটো বাড়াবাড়ি আছে। এই কথাটা একটু শান্তভাবে বোঝা জরুরি। একটা ইকামতে দ্বীন নিয়ে বাড়াবাড়ি হলো এই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার কথা বললেই
কতিপয় লোক বারবার এই প্রশ্ন উঠায়, রাষ্ট্রের আবার ধর্ম কি, ধর্মীয় আবার রাষ্ট্র ব্যবস্থা কি, এইরকম কিছু কথা বলে বলে লোকদেরকে বিভ্রান্ত করে। আছে না নাই? এটার প্রভাব ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় হয়, মাদ্রাসার হুজুর নিয়োগ দেওয়ার সময় হয়, মসজিদে ইমাম সাহেব রেখে রাখার সময় তখন বলে দেওয়া হয়, হুজুর সব আলোচনা করবেন কিন্তু রাজনৈতিক আলোচনা করবেন না। মাদ্রাসার শিক্ষক নিয়োগ দেওয়ার সময় শর্ত দেওয়া হয়, সব কিছু করবেন তবে রাজনীতি করা যাবে না। দেখুন, এখানে বিষয়টা স্পষ্ট হওয়া জরুরি। এই নিষেধাজ্ঞা থেকে উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য হয় প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধার দিক বিবেচনা করে, যেমন কোন শিক্ষাঙ্গন যদি অধিক পরিমাণে রাজনীতি বান্ধব হয়ে যায়, তো মারামারি, কাটাকাটি, লাড়ালাড়ি এগুলো হয়, যদি এগুলো প্রতিরোধের জন্য কোন প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় যে আমাদের প্রতিষ্ঠানের এই চার দেয়ালের ভিতরে যেহেতু শিক্ষাঙ্গন, এখানে শুধু পড়াশোনা হবে, কেউ যদি রাজনীতি করতে চায়, আপনি চান বাহিরে করবেন, ভিন্ন জিনিস, কিন্তু এদের উদ্দেশ্য এটা নয়। এদের উদ্দেশ্য এটা যে হুজুর কোনদিনই করা যাবে না, মেম্বার হব আমরা, চেয়ারম্যান হব আমরা, এমপি হব আমরা, মন্ত্রী হব আমরা, আপনাদের দায়িত্ব হলো আপনারা শুধুমাত্র দোয়া করে দিবেন। আর আসতে বলেন, আমাদের দায়িত্ব কতটুকু? দোয়া করে দেওয়া পর্যন্ত। এটা সীমা লঙ্ঘন, এটা মানা যাবে না। আপনি যদি সমাজের মেম্বার হতে পারেন, আমিও হতে পারি। কথা বলেন। আপনি যদি সমাজের চেয়ারম্যান হতে পারেন, আমিও। আপনি যদি এমপি হতে পারেন, আমিও। আর আমি হব কি হবে না এটা আমার ডিসিশন। এই রাষ্ট্র আমাকে অনুমোদন দিয়েছে, সংবিধান আমাকে অনুমোদন দিয়েছে, আমার ধর্ম আমাকে অনুমোদন দেয়। এখন আমি যদি হতে চাই, আমাকে বাধা দেওয়া আর এই কথা বলা, ধর্মীকে আবার রাজনীতি আছেনি, তখন আমি এই কথা বলতে বাধ্য। আপনি পাক্কা একটা ধান্দাবাজ। নিজের ধান্দাকে পাকাভুক্ত করার জন্য আপনি আমাকে এখানে আসতে দিতে চান না, অথচ এখানে আমি আসলে আপনার অসুবিধা কি? আমি মসজিদের ইমাম, খতিব। আপনি যদি সমাজের মেম্বার হতে পারেন, মানুষ নির্বাচিত করবে, যদি আপনাকে করে আপনি সমাজ চালাবেন, আমাকে করলে আমি সমাজ চালাবো। আবার দি বলে ঠিক আছে। আমাদের লোক সমাজে একটা বহুল প্রচলিত ভুল কথা, সেটা হলো যে রাজনীতি তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এই বিষয়টাই আমাদের অনেকের সামনে পরিষ্কার না। আমরা মনে করি রাজনীতি করবে বিড়িখোর, রাজনীতি করবে সিগারেট করে, রাজনীতি হলো গুন্ডাদের জিনিস, রাজনীতি হলো কালো টাকা যাদের, এদের জিনিস। আরে না না, রাষ্ট্র পরিচালনা এটা ভালো মানুষের কাজ। তো ভালো মানুষ না গেলে সেখানে খারাপ মানুষ তো আসবেই, এটাই তো স্বাভাবিক। আর তাই হচ্ছে এখন। এই জন্য আমি আবারও বলছি, কারো যদি দ্বীনি ভিন্ন কোনো কাজ থাকে, তাহলে তিনি এখানে যুক্ত না হলে অসুবিধা নেই, হলাম না, কিন্তু সমর্থন থাকবে। ঘৃণা থাকা যাবে না। যদি ঘৃণা করেন, অপছন্দ করেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের একটানা সুন্নাহকে আপনি ঘৃণা জানালেন, এর প্রতি আপনি প্রশ্ন উঠানোর সুযোগ তৈরি করে দিলেন। আরেকটা বাড়াবাড়ি হলো, আমাদের কিছু ভাইয়েরা বক্তব্য দেওয়ার সময় আকিমুদ্দিন, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করেন, এটা বুঝাতে গিয়ে বলে আপনি শুধু নামাজ পড়েন, জিকির করেন, মাদ্রাসায় পড়ান, পীর মুরিদি করেন, দিন কায়েম করেন। অর্থাৎ তারা বুঝাতে চায় শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা এটাই দিন। এই ধারণাটা এবং এই বক্তব্য সঠিক নয়, বরং ভুল। কি? আর যদি বলেন কি ভুল, বরং এখানে ইনসাফপূর্ণ কথা হলো নামাজ ইকামতে দ্বীনের অংশ, রোজা ইকামতে দ্বীনের অংশ, মাদ্রাসা
একামতে দ্বীনের অংশ। পীর মুরিদি খানকা একামতে দ্বীনের অংশ। যিনি খানকাই মেহনত করছেন, তিনি খানকার মাধ্যমে একামতে দ্বীন করছেন। যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, তারা মাদ্রাসার মাধ্যমে একামতে দ্বীন করছেন। যারা দাওয়াত ও তাবলীগ করছেন, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তারা একামতে দ্বীন করছেন। যিনি ব্যক্তিগত জীবনে 3.5 হাত বডিতে ইসলাম পালন করেন, তিনি তার ব্যক্তিগতভাবে একামতে দ্বীন করছেন। আবার যারা রাজনীতির মতো ব্যাপক ময়দানে রাষ্ট্রীয়ভাবে কাজ করছেন, তারাও একামতে দ্বীন করছেন। তাহলে ইনসাফপূর্ণ কথা কি? শুধু রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা, এটাই দিন কায়েম, না আরো আছে? আরো আছে। কারণ যদি আমরা এটা বলি যে শুধু রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা, এটাই দিন প্রতিষ্ঠা, বাকিগুলো দিন প্রতিষ্ঠা নয়, তাহলে এটা আংশিক বক্তব্য হলো, পুরো নয়। কিভাবে বুঝুন? কালামুল্লাহের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত পছন্দনীয় দিন একটাই, সেটার নাম আরো আসতে বলেন, আরো জোরে বলেন। তাহলে একামতে দিন করেন মানে ইসলাম প্রতিষ্ঠা করেন। নামাজ ইসলামের ভিতরে না বাহিরে? আরো আসতে বলেন। তালিম ইসলামের ভিতরে না বাহিরে? তাজকিয়া ইসলামের ভিতরে না বাহিরে? পীর মুরিদি ইসলামের ভিতরে না বাহিরে? তাবলীগ ইসলামের ভিতরে না বাহিরে? অতএব এই জায়গায় এসে আমাদের ইনসাফপূর্ণ কথা হবে, আমি ব্যক্তি হিসাবে সৎ কাজ করতে পারবো না, আমি দ্বীনের এক অংশে খেদমত করি। যেমন আমি ওয়াজ করছি, ইকামতে দ্বীন। আপনি তালিম করছেন, ইকামতে দ্বীন। আরেকজন তাবলীগ করছে, ইকামতে দ্বীন। আরেকজন তাজকিয়া করছে, ইকামতে দ্বীন। আরেকজন সিয়াসা আর ইসলামিয়া করছে, এটাও ইকামতে দ্বীন। আমরা একে অপরের ভাই, একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক। আমরা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় খেদমত করলেও আমাদের সবার উদ্দেশ্য হলো ইসলাম প্রতিষ্ঠা করা। এই ইনসাফপূর্ণ বক্তব্য আমাদের জন্য খুব জরুরি। এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। হাতের যেই কাজ, পায়ের কি একই কাজ না ভিন্ন? পায়ের যেই কাজ, চোখের কি একই কাজ না ভিন্ন? চোখের যেই কাজ, কানের কি একই কাজ না ভিন্ন? কানের যেই কাজ, মাথার কি একই কাজ না ভিন্ন? তাহলে আমার হাতের কাজ ভিন্ন, পায়ের কাজ ভিন্ন, চোখের কাজ ভিন্ন, মাথার কাজ ভিন্ন, কানের কাজ ভিন্ন, তবে সব ভিন্ন ভিন্ন কাজ মিলায়া আমার এই বডি, আমি যখন কোনো কাজ করতে যাই, কখনো হাত সহায়ক হয়, কখনো চোখ সহায়ক হয়, কখনো পা সহায়ক হয়, কখনো চোখ সহায়ক হয়, সবগুলো মিলে আমাকে চালায়। ইসলাম হলো এমন একটা বডির নাম। দাওয়াত ও তাবলীগ একটা অংশ, জিহাদি একটা অংশ, মুবাল্লিগ একটা অংশ, মুফাসসির একটা অংশ, মুআল্লিম একটা অংশ। প্রত্যেকটা অংশ অংশ মিলে ইসলামের খেদমত করছে। আজ আমরা বিক্ষিপ্ত হওয়ার কারণে বেঈমানরা আমাদেরকে খাবলে খায় আর বলে তুমি দ্বীনের কাজ করো, তারা নয়। ওরা দ্বীনের কাজ করে, আমরা নয়। আমরা হাত তুলে বলতে চাই, আমরা এক এবং অভিন্ন, সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠা করবো। কারা কারা তৈরি? হাত তুলে বলা। আমার দ্বিতীয় অংশের বক্তব্যের সারমর্ম হলো, আমি যে লাইনে কাজ করি, আরেক লাইনে যিনি কাজ করেন তিনি আমার, আরো আসতে বলেন, জোরে বলেন না, আরো জোরে বলেন না।
অতএব যারা রাজনীতি করেন তবলিগওয়ালারা তাদের আপন না পর? আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। তারা আমাদের আপন। আপনি মাঠে কাজ করবেন, তবলিগওয়ালারা মসজিদে কাজ করে। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এদেশে লাখো এবং বান্দা আছেন যারা হেদায়েতের পথ পেয়েছেন, জোরে বলেন ঠিক না ঠিক? আবার রাষ্ট্রীয়ভাবে যদি দিন প্রতিষ্ঠা হয়, দাওয়াত ও তাবলীগের কাজের সহায়ক হবে কি হবে না? এখন তো আমরা ফাসেক ফুজ্জারদের কাছে যেতে হয়, সেই দিন কোন ফাসেকের কাছে যেতে হবে না, বরং তারাই আমাদের কাছে আসবে, জোরে বলে ঠিক না বেটা? একইভাবে যারা খানকায় শুধু পীর মুরিদি করে, বাংলাদেশে এমন বহু খানকা আছে না নাই, যারা রাজনীতি করে না, তো না করলে ওরা আমাদের আপন না পর? মাশাআল্লাহ, জোরে বলেন না? কিন্তু আমাদের মধ্যে এটা একটা চর্চা কাজ করে। আমি যে লাইনে কাজ করি তো আমি সব, বাকি ওনাকে মনে হয় একটা বেকার মানুষ। হুজুর কি করেন? মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়াইতে করে তারপরে পেট বড় হয়ে গেছে। আসেন দিন কায়েমের পথে, সীমালঙ্ঘন। ভাই কি করেন? তাবলীগ করি, গাড়ি নিয়ে নিয়ে ঘোরেন। আসেন দিন কায়েমের জন্য, সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘন করা যাবে না। আমি একবারই বলেছি, কাজ ভিন্ন হতে পারে, উদ্দেশ্য যখন এক, তখন আমরা এক এবং অভিন্ন। একই বডির ভিন্ন ভিন্ন পার্ট মানি, ভিন্ন ভিন্ন সত্তা নয়, বরং এই ভিন্নতার জায়গা থেকেও আমরা এক এবং অভিন্ন। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? এই মেসেজ আমাদের লোক সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও জিহাদের ময়দানে কাজ করতেন নাকি সবাইকে একসাথে জিহাদে পাঠিয়ে দিতেন? আমাদের একটা বাঙালিয়ানা স্বভাব, যখন কেউ কোনো কাজ ধরে তো সবাই ওই কাজে যেতে হয়, না গেলে তো তুই দালাল। এটা ভুল। কাজের প্রক্রিয়া ভিন্ন হতে পারে, পদ্ধতি ভিন্ন হতে পারে, সিস্টেম ভিন্ন হতে পারে। আমি যদি দ্বীনের উপরে থাকি, আমি আপনার ভাই, আপনি আমার, আরো আসতে বলেন, আমি আপনার, আপনি আমার। অতএব যারা তাবলীগের কাজ করে তারা আমাদের, যারা পীর মুরিদির কাজ করে তারা আমাদের, যারা জিহাদের কাজ করে তারা আমাদের, যারা মাদ্রাসার কাজ করে তারা আমাদের। সব ভাইরা যখন এক জায়গায় হবে, আপনি মনে করেন গোটা বডি রেডি কিন্তু পা চলে না, লাকসাম থেকে মনোহরগঞ্জ আসা যাবে? হাত তো খুব তাজা, আসতে পারলো না কেন? পা ঠিক নেই। পা ঠিক, সব ঠিক, কিন্তু হাত বেকার। কোন জিনিস ধরা যাবে? খাওয়া যাবে? তাহলে দ্বীনের যতগুলো শোভা, হার শোভায়, হার জায়গায় আমরা যারা যারা খেদমতে আছি, সবাই ইকামতে দ্বীনের কাজ করছেন। কথা পরিষ্কার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, নবীজির সুন্নত হলো রাষ্ট্র পরিচালনা করা। নবীজি শুধু এই সুন্নত কওলান বলেন নাই, বলেন ফেলান, আমালান করেছেন। কত বছর? আরো আসতে বলেন, জোরে বলেন না। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত মদিনায় রাষ্ট্র চালিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন রাষ্ট্র চালাতে গেলেন? রাষ্ট্র চালানোর দায়িত্ব আমি কেন গ্রহণ করব? আমি কেন সমাজের মেম্বার হব? মসজিদের ইমাম কেন চাইলে মেম্বার হওয়া উচিত, চেয়ারম্যান হওয়া উচিত, এমপি হওয়া উচিত? কারণ হলো দ্বীনের কিছু কাজ এমন আছে যেই কাজগুলো করার জন্য আপনার আমাকে অবশ্যই ওই চেয়ারের মধ্যে বসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে আমাদের জন্য বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন
কালামুল্লাহের মধ্যে অত্যন্ত স্বচ্ছ সুন্দর ভাবে আমাদের শ্রেষ্ঠত্ব বলতে গিয়ে রব আমাদেরকে দুটো আদেশ দিয়েছেন, আমাদের জন্য মৌলিকভাবে দুটো দায়িত্বের কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার হলো আল আমরু বিল মারুফ। কালামুল্লাহের মাত্র আল্লাহ পাক প্রশংসা করে বলেন আল আমিরুনা বিল মারুফ। তোমাদের এক নাম্বার জিম্মাদারি হলো তোমরা আমর বিল মারুফ করো। দ্বিতীয় নাম্বার হলো ওয়ান নাহিউ আনিল মুনকার। কালামুল্লাহের অন্যত্র আল্লাহ প্রশংসা করে বলেন ওয়ান নাহুনা আনিল মুনকার। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর সরল বাংলা হলো আদেশ করো নিষেধ করো। আদেশ করবে সৎ কাজে, নিষেধ করবে অন্যায় কাজ থেকে। ও মুসলমান, আদেশ নিষেধ দুটো শব্দ ওলামারা ভালোভাবেই বোঝেন। আদেশ এবং নিষেধ এই দুটো করার জন্য ব্যক্তিকে হয় বয়সে বড় হতে হবে অথবা পর্যায়ে বড় হতে হবে। ছোট কেউ আদেশও করতে পারে না, নিষেধও করতে পারে না। আমাদের শ্রেষ্ঠত্ব আদেশ নিষেধকে কেন্দ্র করে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা খায়রে উম্মত। কিসের ভিত্তিতে? কি কাজ তোমাদের? দুটো কাজ, আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার করো। আদেশ কাকে বলা হয়? কোন ছোট কেউ বড়কে আদেশ করতে পারে? জোরে বলেন না। ছোট যখন বড়কে কোনো কথা বলে তখন সেটাকে আবদার বলে, আবেদন বলে, নিবেদন বলে, এটাকে আদেশ বলে না। আদেশ বলা হয় যখন বড় ছোটকে কোনো কাজ করতে বলে। যেমন ধরেন, আমি যদি আমার চেয়ে বয়সের ছোট কাউকে বলি ধরো, এটা হবে আদেশ। আবার ছোট সে যদি আমাকে বলে ধরো, তাহলে সেটা হবে আবেদন, নিবেদন, অনুরোধ। হাজিরিন, দ্বীন ও শরীয়তের কিছু বিষয় এমন আছে যেগুলো ব্যক্তিগত আমল দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেমন মদ হালাল না হারাম? আরো আসতে বলেন। উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। এখন সারা মনোহরগঞ্জে যদি 5 লাখ লোক থাকে, 5 লাখ লোক মিলে মিছিল করতেছি মদ চাই না, মদ চাই না, মদ নিষিদ্ধ করতে হবে। সরকার যদি না চায় নিষিদ্ধ হবে? আরো আসতে বলেন। কেন? এটা রুলস, এটা নিয়ম। আপনাকে এই জায়গায় এ লাখ কেন কোটি লোক একসাথে হয়েও যদি বলে আমরা এটা চাই না, যেমন মদের ব্যাপারে যদি আজকে ভোট দেওয়া হয়, আমার তো দৃঢ় বিশ্বাস 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি বলবে আমরা মদ চাই না, বরং এর চেয়ে বেশি হতে পারে। কিন্তু আমরা এতগুলো মানুষে বলা আর একজন প্রধানমন্ত্রী বলা এক বরাবর। বরং তার বলা সে যদি কালকে লিখে দেয় আগামী দিন থেকে বাংলাদেশে মদ নিষিদ্ধ করা হলো, শেষ। আর আমরা 17 কোটি মানুষ যে চিল্লাইলাম, কোনো লাভ নাই। তাহলে বোঝা গেল এমন কিছু বিষয় যেই বিষয়গুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আপনি চান ব্যাপারটা কোনো নারী বাহিনী বের না হোক, কিন্তু এই চাওয়া কোনো কাজ হবে না। কিন্তু এই আপনি যদি কালকে প্রধানমন্ত্রী হতে পারেন, আপনার চাওয়াটা এমন হবে গোটা বাংলাদেশে এটা বাস্তবায়িত হবে। আবার কি বলে, ঠিক আছে? অতএব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা আমাদের খায়র উম্মাহ হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রণীত কোয়ালিফিকেশন। এই জায়গায় আমাদেরকে মানোত্তীর্ণ হতে হলে আমাদের জরুরি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে যেতে হবে। আর এটা ব্যক্তিগত জীবন দিয়ে সম্ভব নয়, পারিবারিক জীবন দিয়ে সম্ভব নয়, বরং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অধিষ্ঠিত হতে হবে। আজকের বাংলাদেশ উন্মুক্ত হয়ে আছে। গর্ভধারণের মায়ের যেমন পেট ব্যথা ওঠে, সন্তান কখন বের হবে, আর সন্তানও মায়ের পেটে তখনই আল্লাহ ব্যথা দিয়ে দেন যখন আল্লাহ চান যে সন্তানটা বের হয়ে যাক। আজকে 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে গর্ভধারিণী মায়ের মতো ব্যথা
তৈরি হয়েছে, এই ভূখণ্ড চায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, শরিয়া প্রতিষ্ঠিত হোক। আপনি আমি আসুন, হাতে হাত মিলায়া আগামীর বাংলাদেশকে ইসলামের সাজে সাজাবো। কারা কারা তৈরি করা তুলে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমি। আমার আলোচনার সারমর্ম হলো, আমরা এখন বহু সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছি, কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে উল্লেখযোগ্য সংকট হলো রাষ্ট্রীয় সংকট। এই রাষ্ট্রীয় সংকট, এই জায়গায় আপনি যদি সমাধান করতে চান তাহলে রাজনৈতিকভাবে সমাধান করার কোনো বিকল্প নাই। এজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, রাজনৈতিক জীবন ব্যবস্থার উপর আলোচনা করেছি। আজকে এই বিপদ আমাদের উপর এজন্য এসেছে, আমরা নবীজির সুন্নাহ থেকে সরে গিয়ে রাষ্ট্র পরিচালনার বেদাতে আমরা সবাই নিমজ্জিত হয়ে গেছি। অতএব আসুন আমরা সেই বেদাত থেকে বের হয়ে সুন্নতের উপরে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত হয়ে, সুন্নায় উদ্ভাসিত হয়ে ব্যক্তি জীবন যেমন আমরা গড়ি, রাষ্ট্রীয় জীবনও আমরা গড়ে তুলব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলোকে কবুল করেন। সবাই জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।